অনেকে ভাই যেটা আসলে পরিবর্তন করার জন্য ছিল সেটা কোনোটাই ধৃত হয় নাই। তো এটার ব্যর্থতা বা দায়ভার তাদের নিতে হবে। এখানে বিশেষ করে কিছু মানুষ বা বিশেষ কিছু দলের ক্ষেত্রে আলাদা একদম পুরো আর্মি বাহিনী সেনাবাহিনীর সব প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ধরেন দুই একজনকে যদি গানম্যানও দেওয়া হয় সেটাও একটা বড় ব্যাপার। এই কিংস পার্টি আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আদর্শিক নয়, এটা হচ্ছে নির্বাচনের সমঝোতা। আদর্শকে বাদ রেখে নির্বাচনে আসলে যে সমঝোতা, সেখানে আপনারা নির্বাচনী প্রচারণাটা আসলে কিভাবে করবেন? যেখানে জামাতের জন্য আপনারা ভোট চাইতে যাইবেন, সেখানে আপনাদের প্রচারণাটা আসলে কিরকম হবে? আমরা আমাদের লাইনেই প্রচারণা করব, আমাদের যে পলিটিক্যাল লাইন সেভাবেই আমরা আগাবো। এবং এটার উদাহরণ তো বিএনপির সাথে জামাতের দীর্ঘদিনের তারা জোটসঙ্গী ছিল, সেখানে তো আদর্শিক কোনো এক্সচেঞ্জ তাদের মধ্যে হয়নি। তো তারা তো এতদিন পরেও যেহেতু আলাদা করে রাজনীতিটা করতে পারছে, তো এখানে শুধুমাত্র জামাতের সাথে আমাদের জোট না, এখানে আরো মোট 11টি দলের সাথে এটা জোট। আমি শুরুতে এই জন্য বলে নিয়েছি যে এনসিপি কে নিয়ে যতটা আসলে জোটে আলোচনা হচ্ছে জামাতের সাথে, সেটা কিন্তু আর কোনো দল নিয়ে হবেই, মানে এনসিপি কে নিয়ে আলোচনা তো হবেই, এটা নেগেটিভলি হোক পজিটিভলি। আপনারা জামাতের বিভিন্ন ভূমিকা নিয়ে নানা জায়গায় আসলে নানান বিতর্ক রয়েছে। নির্বাচনী প্রচারণায় যেখানে আপনারা আসলে ভোট চাইতে যাবেন, সেগুলোর সম্মুখীন আপনাদের হতে হবে এরকম পরিস্থিতি। আমি তো জামাতের প্রেসক্রিপশন সাবস্ক্রাইব করছি না, আমি জামাতের আইডিওলজি তো মানুষের কাছে সেল করব না। এখানে এনসিপির যে মধ্যপন্থী রাজনীতির জায়গাটা, সেটাই আমি সবার কাছে বলবো। সেখানে যদি কেউ মনে করে যে আমাকে মনে করে যে যোগ্য, সেখান থেকে ভোট দিবে। আসন ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে, একটা প্রতিবেদন নিয়ে আসলে কথা হচ্ছে যে এনসিপি যে 30টি আসনের কথা ভেবেছিল, সেই 30টি নয়, জামাত আপনাদেরকে দিচ্ছে 10টি। আপনাদের কি গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে? না, এটা আসলে ফেক নিউজ, ফেক ইনফরমেশন চলে গেছে। এটা 30-এর থেকে বেশিও হতে পারে। মানে এখানে মূলত জোটের যে এখন যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকটা আসনে কার কতটুকু সম্ভাবনা আছে এবং সেই আসনটি জিতে আনা সম্ভব কিনা, সেই পরিপ্রেক্ষিতেই মূলত আলাপ আলোচনাটা হচ্ছে। এখানে গাছের উপর মই তুলে দেয় এরকম কোনো সিচুয়েশন হয়নি। আর আমি ভাইয়ের কিছু কয়েকটা পয়েন্ট অ্যাড্রেস করি। ভাই বললো যে পলিটিক্স একটা ক্রুয়েল গেম, যখন আমরা নামছি তো সেই ক্ষেত্রে আমাদের ওইভাবেই নামা দরকার বা ওইভাবে। এখন দেখেন, আমি তো আসলে মানে মাসেল পাওয়ার দিয়ে রাজনীতি করতে আসিনি, বা গোলাগুলি করা মারামারি করা এটা আমার স্বভাবে নাই। এখন যদি বলেন, ভাইরা যদি বলে যে তোমার রাজনীতি করতে হলে এখন খুনাখুনি মারামারি করতে হবে, তাহলে আই এম সরি, মানে আমরা তাহলে তো আসলে রাজনীতি করার সুযোগটা তাহলে পাবো না। এবং তারা যদি মানে বিভিন্ন টকশোতে এত সুন্দর সুন্দর করে কথা বলে তারা যদি এই লাইনটা আমাদেরকে ধরায় দিতে বলে, তাহলে এটা খুবই দুঃখজনক। তিনি বললেন যে সংস্কার কমিশনে যা যা প্রস্তাবনা ছিল কোনোটাই গৃহীত হয়নি। তো এটার অনেক ভাই যেটা আসলে পরিবর্তন করার জন্য ছিল সেটা কোনোটাই গৃহীত হয়নি। তো এটার ব্যর্থতা বা দায়ভার তাদের নিতে হবে। তো তার এই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য যে সুযোগটা পেয়েছিল, সেটা তো তারাই আসলে আমার মনে হয় যে মূল বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখন সবকিছু ভুলে গিয়ে তাদের এখন মূল এজেন্ডা অন্য কিছু আমার কাছে লাগতেছে। সো তাদের তো লড়াইটা করা দরকার ছিল মাঠে থেকে। কেন করলেন না যাকে? না আমি তারপর শেষ করি। যেমন দেখেন যে মানে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের ধারাতে মানে, আর আমি যখন মানে লড়াইটা করব, আমাদের যে বলল যে আমাদের মধ্যে কি কনফিডেন্স নাই বা আমরা কেন মনে করছি না যে 20-30টা সিট পেতে পারি। দেখেন কেন এরকম জায়গাটা তৈরি হচ্ছে। একে তো একটা নিরাপত্তাহীনতার বাংলাদেশের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে কিছু মানুষ বা বিশেষ কিছু দলের ক্ষেত্রে আলাদা একদম পুরো আর্মি বাহিনী সেনাবাহিনীর সব প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ধরেন দুই একজনকে যদি গানম্যানও দেওয়া হয় সেটাও একটা বড় ব্যাপার। এই কিংস পার্টি বলেছেন যে আপনারা চাইলে আপনাদেরকে লাইসেন্স আর্ম আসলে দেওয়া হবে। এটা তো আসলে মানে কয়জনকে আপনি দিতে পারবেন? আপনি তরুণ সবাই যারা আমাদের সবার তো রিস্ক আছে, আপনি কি সেভাবে দিতে পারবেন কিনা? এটা তো আসলে হয় না। এখানে যেভাবে একটা রাষ্ট্রের ইন্টারিম গভর্নমেন্টের নিরাপত্তার জায়গাটা জোরদার করা ছিল, এখানে রাষ্ট্রের সকলের নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সেই জায়গাটা নিশ্চিত না করে যারা আছেন তারা নির্বাচন পরবর্তী সময়ের নিরাপত্তা নিয়েও কি শঙ্কিত? অবশ্যই শঙ্কিত, ডেফিনেটলি শঙ্কিত। আমি একটু শেষ করে নিই। তো যে অসম প্রতিযোগিতায় আছে, সেখানে যখন আপনি দেখবেন যে মিডিয়া হাউসগুলা বা চ্যানেলগুলা 17 বছর ধরে যেভাবে ফাংশন করেছে, হঠাৎ করে কোনো একজন দলের নেতা আসার পর থেকে সেই কেবলাটা তাদের মুখী হয়ে গেল। তারপরে মানে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে গোপালগঞ্জের কেবলাটা হঠাৎ করে আমরা বগুড়ার দিকে যাওয়া শুরু করলাম, দেখলাম। তো এই পরিপ্রেক্ষিতে আপনি দেখেন যে মোটামুটি 32 জন ঋণ খেলাপির যাদের ঘটনা এসছে, তাদের মধ্যে 16 জনের উপরে বিএনপির প্রার্থী। এছাড়া দ্বৈত নাগরিকত্বর যে কথা এসছে, সেখানে দেখা যাচ্ছে এরকম অনেক নাগরিক আছে যারা নির্বাচন কমিশনের দ্বারা তারা হচ্ছে তাদের প্রার্থিতা বৈধতা পেয়ে গেছে। তো এরকম একটা অসম প্রতিযোগিতায়
তরুণরা মানে কত কিছু ফেস করে আসলে লড়াইটা করবে। একদম।